টাকার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মীরা। নমস্কার, শুভ সন্ধ্যা, ভেরি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-powered by সানরাইজ মশলা। আজ মহা রবিবারের মহা ধামাকা পর্ব। জানেনই তো সবাই, রবিবার মানেই আমার কাছে আসে স্পেশাল কিছু লোকজন। 4 জন নয়, আসছে মোট 8 জন। তার মানে আজকে ডাবল ধামাকা। ইয়েস, আপনাদের ফেভারিট সব লোকজন আমার আজকের গেস্ট। ডেকে নি তাদের এক এক করে। প্লিজ ওয়েলকাম সুদীপ, অনিন্দিতা, ঋত্বিক, দিশা, অনিমেষ, সুদক্ষিণা এবং গৌতম দাস, সোমাদি। প্লিজ ওয়েলকাম। লাখ টাকার লক্ষ্মীরা। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? খুব ভালো আছি। অল গুড? অল গুড। অনেকের সাথে দেখা হয়ে তুমি গেল। কেমন আছো? আমি ভালো আছি, অ্যাজ ইউজুয়াল, অলওয়েজ। ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। তোমাদের সঙ্গে এই শোতে আমার কারোর সঙ্গে দেখা হয়নি। তোর সাথে হয়েছে? আমার সাথে হয়েছে। হ্যাঁ, একবার এসছে, রাইট। আমি সংঘর্ষকে জিতিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, জিতিয়ে দিয়েছিলাম বলছে। ই রাম, সবাই মিলে সংঘশ্রীকে জিতিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, এরকম কোনো ষড়যন্ত্র ছিল বলে আমার কাছে না, কারণ আমি এত বোকার মতন খেলেছিলাম যে সংঘর্ষ জিতে গিয়েছিল, এবং আজকে কি এই চালাকের মতো উদাহরণটাই এখানে সবাইকে দেওয়া হয়েছে। তো আজকে প্লিজ চালাকের মতো খেলো। আর বাকিরা কিরম একটা এরম করে তাকাচ্ছে। না না, মানে বাকিরা ভয় পেয়ে গেছি, কারণ আমাদের যে খেলা বোঝানো হয়েছে সবেতেই আমি দেখছি ও সবকটা খেলাতেই খেলে গেছে। মানে এইখানে লক্ষ্মী লাভের মেসি মনে হচ্ছে ওকে। তো গোল্ডেন বুট আজকে অনিন্দিতাই নিয়ে যাবে। হ্যাঁ, মনে হচ্ছে তাই, মনে হচ্ছে তাই। বাবা, তো এটা অ্যাডভান্টেজ ধরবো না ডিসঅ্যাডভান্টেজ? ডিসঅ্যাডভান্টেজ। প্রত্যাশার চাপ প্রচন্ড হারে, চাপটাও নেবে অ্যাজ ইউজুয়াল। ওকে, সবাই পোডিয়ামে এসো, তারপর একটু গল্প গুজব করি। চলে এসো। লাখ টাকার লক্ষ্মীরা। সবার সঙ্গে একটু হাই হ্যালো করি, মানে ফর্মালি হাই তো হবেই। অনিন্দিতা, সুদীপ, কি চলছে? এই তো দুজনে সিরিয়াল করছি, আর আমাদের 16 মাসের কন্যা, তাকে নিয়ে সুন্দরভাবে কেটে যাচ্ছে। দুজনেই ডেইলি সোপ করছো? হ্যাঁ, আমি এখন বাড়িতে থাকছি বেশ কিছুটা সময়, কারণ আমার লাস্ট প্রজেক্টটা শেষ হওয়ার পর এখন আমি বাড়িতেই রয়েছি। হ্যাঁ, মানে অত ছোট মানুষকে তো দেখার তো একটা লোক। দেখার মায়েরা আছে, মায়েরা আছেন। তো এই যেটা হয় যে টানা অনেকদিন বাড়িতে থাকলে ওর একটা ধারণা হয়ে যায় যে মা বাড়িতেই বাড়িতেই থাকবে। থাকবে। হ্যাঁ, আর যেটা ওর একটা অদ্ভুত, ও নিজের মতন ক্যালকুলেট করে নিয়েছে যে আমরা সকালবেলা রেডি হয়ে মেকআপ করে বেরোনো মানে আমরা কাজে যাচ্ছি, কিন্তু দুপুরবেলা যদি আমরা বেরোই তার মানে ওকে নিয়েই যাবো। নিয়ে কোথাও একটা যাবো। তো ওই দুপুরবেলা বা বিকেল বেলা কোথাও যদি যাই এবং ওকে না নিয়ে যাই, এখন আমাদের যেমন কোথাও গেলেই আমরা ওকে নিয়ে যাই, আর ও Okay. খুব এনজয়ও করে। মানে এরকম নয় যে ও গাড়িতে উঠে জ্বালাচ্ছে, কাঁদছে বা কিছু। ও গাড়িতে ওঠা মানে ও প্রচণ্ড জানে যে, excited থাকে। মানে আমি বলছি রাত 1:30টায় ওকে ঘুম থেকে উঠিয়ে আমরা এয়ারপোর্টে গিয়ে ফ্লাইট ধরে আমরা ঘুরতেও গেছি। ওর কোনো চাপ হয় না, ও জানে যে আচ্ছা। অসামান্য, তাহলে তো বেঁচে গেলে তোমরা। হ্যাঁ, খুব হ্যাঁ। ভালো। ওকে, দিশা, ঋত্বিক কখনো সামনাসামনি দেখা হয়নি, বাট ঋত্বিক তো প্রচন্ড পপুলার অ্যাক্টর। হ্যাঁ, আর দিশা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তুমি ইকুয়ালি পপুলার না বেশি না কম? অনেস্টলি বলো তো। সোশ্যাল মিডিয়া তো বেশি পপুলার, হ্যাঁ, ঘরে ঘরে আমি বোধহয় একটু বেশি পপুলার। সো বাড়িতে ভাগাভাগি করে রাখা আছে ব্যাপারটা। তুমি ঘরের দিকটা দেখে নাও, আমি বাইরের দিকটা দেখে নিচ্ছি, এরকম ব্যাপার। সো দিশা কতদিন ধরে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার? 2020। আচ্ছা, 6 বছর হয়ে গেছে। আর ঋত্বিক কত বছর ধরে অভিনয় করছে? 2021 থেকে, আফটার লকডাউন। আচ্ছা, সো মোটামুটি একই সময় শুরু, কাছে পিঠে। ওই আর কি। ওকে, অনিমেষ, সুদক্ষিণা। অনিমেষের কিন্তু আমি ফ্যান। এই বাবা, আমি তো উল্টে তোমার ফ্যান। সে ঠিক আছে, কিন্তু আমি তোমার ফ্যান।
খুব ভাল লাগে আমার তোমার অভিনয়, এবং সেটা বহুদিন ধরে অনিমেষ হ্যাঁ হ্যাঁ 17-18 করে বছর আসছে, বাট আমাদের কখনো একসঙ্গে না কাজ করার সেভাবে হয়নি। মানে তোমার দুর্ভাগ্য হয়নি, আমার না 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 আমার হয়নি। সৌভাগ্য। সুদক্ষিণা, আজকে তো বলার আসলে ও খুব ঘাবড়ে আছে, মানে আমরা এরকম শোতেই প্রথম এলাম। ও ওয়াও হ্যাঁ, ওয়ান্ডারফুল। ওই জন্য ও প্রথমবার। একটু, ওকে যখন আমি ফোন ক্যামেরার করছি, সামনেও প্রথমবার আসলে আমি যখন তো ওই ফোন কারণে- করছি যে তুমি কি পৌঁছেছো, হ্যাঁ পৌঁছেছি, মনে হচ্ছে মাধ্যমিক দিচ্ছে। হ্যাঁ পৌঁছেছো, কি করছো? এই চুল চুল হচ্ছে। তো আমি একটুখানি ঘাবড়িয়ে আছি, কিন্তু ঠিক আছে, এখন অনেকটা ওদের সাথে পরিচয় হওয়ার পরে তো অনেকটা এখন স্বাভাবিক হয়েছে বিষয়টা। আচ্ছা সুদক্ষিণা কি করো? আমি আমার একটি 5 বছরের কন্যা আছে, তার পেছনে অনেক পুরোপুরিভাবে সময় ডেডিকেটেড, চলে যায়, হ্যাঁ। এবং বাকিটা বাড়ি, আমি ঘর বাড়ি সামলাতেই আপাতত ব্যস্ত পুরোপুরি। লাভলি। ওকে, সোমাদি গৌতম দা নমস্কার। সোমাদি কি করেন? আমিও হোম মেকার। হোম মেকার। ওদের ছোট ছোট বাচ্চা, আমার একটা 33 বছরের মেয়ে আছে, কত বছর? 33 ইয়ার্স। 33। হ্যাঁ, কিন্তু সে এখনো ওরা যা যা করে সে এখন আমার সাথে তাই করে আর কি। আজও করছিল আমি যখন মেকআপ নিচ্ছিলাম তখনও সে করছিল। মানে তার সংসারটা আমাকে বাড়ি এত দূর থেকে বসে বসে ফোনে চালাতে হয়। ও তার একটা বড় বিজনেস আছে, যে জামাই সেও বিজনেস করে, দুজনেই সারাদিন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, তাদের বাড়িতে কি খাবে তারা জানে না। আমি বলবো কাজের লোক এসে আমায় ফোন করে 2টোর সময়। এ তো ভীষণ মানে কি বলবো, আত্মবলা লোক। সে না নিজের মতোই থাকে, সে সংসারে কিচ্ছুটি করে না, আমার কিচ্ছুটি দেখে না আর। এটা কিন্তু অ্যালিগেশন ছিল, হ্যাঁ এটা সিরিয়াসলি নেওয়াই ভালো। আর মেয়ে কিসের বিজনেস করে? ওর একটা এথনিক ড্রেসেস। শুধু এথনিক না, ও ওয়েস্টার্নেরও একটা ওর শোরুম আছে। ওকে, আচ্ছা, অনলাইনে করতে এখন নিজে একটা সল্টলেকে শোরুম করেছে, বাহ। সেখানে তার স্টোর করেছে, সেখানে সে ব্যস্ত। আর এই ওকে, আমার এই শোটা কি কারোর দেখার সময় হ্যাঁ হয়? হ্যাঁ তোমরা দেখি, কি- আমি ভীষণ অ্যাডমায়ার করি তোমাকে। তুমিই বলছো, তুমি হ্যাঁ, অনেক please, ছোট, please, please. আর তুমি এত ভালো অভিনেত্রী। আর তোমার মায়েদের সাথে যে একটা হয়েছিল, মা দিদিদের সাথে, সেটা আমি দেখেছিলাম, হ্যাঁ। খুব ভালো লেগেছে। পুরো শোটা দেখে খুব এনজয় করেছে। শুরু করে দিই খেলা, তারপর বাকি গল্প হবে। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। খেলা শুরু করার আগে অনিন্দিতা সুদীপের কাছে একবার আসি। দুজনেই তো অভিনেতা অভিনেত্রী, তাই তো? দুজনেই তো অনেকদিন ধরেই অভিনয় করছো, তো তোমাদের ও আমরা অনেক সিনিয়র। হ্যাঁ রাইট। তো তোমাদের পরিচয় কি অভিনয় করতে গিয়েই? হ্যাঁ, কিন্তু আমরা একসাথে অভিনয় করে নয়, মানে না না একসাথে, আমি বলছি একসাথে অভিনয় করেছিলাম একটাই প্রজেক্টে, যেটাতে ও আমার দাদা হয়েছিল। ওকে, এবং আমি এটা বলবো, ওকে আমার পাশে দাঁড় করিয়ে দাদা বোন হিসেবে ছবি তুলে অ্যাপ্রুভালের জন্য পাঠানো হচ্ছিল। তাতে ও রিয়াক্ট করেছিল, এত বলেছিল যে আমাকে কোনোভাবেই ওর দাদা মনে হচ্ছে না, কেন আমাকে কেন দাদা। আর আমি তখন প্রথম মানে একটা সিরিয়াল করেছি সবে, আর আমার তখন মনে হচ্ছে যে এরকম করলে তো সিনিয়র, যদি আমার কাজটা চলে যায়, আমি বলছি যে আমাকে দিদি করে দাও, এমনি তো আমি গলায় ধরে দিয়ে মরে যাচ্ছি, ওকে ভাই করে দাও, কি চায় আসে। ওই যে অপমানটা করেছিল, ওটা সব ভগবান সারা জীবন করেছে, ধরে যে সারা রাখতে জীবন। যাতে তুমি বাকি জীবনটা অপমানটা করে যেতে পারো। এক্ষুনি দেখলাম সাট করে হাতটা নামিয়ে দিল, মানে একটা ইশারায় সুদীপ কিরকম একটা মন্ত্রমুগ্ধ হয়ে চুপ করে গেল। অভিনয় করতে গিয়ে আলাপ হলো, এবং তারপরে আলাপটা বিয়েতে না, তারপর আরো অনেকদিন আমরা কাজ আচ্ছা, করেছি, করছি, কিন্তু অনেকদিন। হ্যাঁ ওইভাবে বন্ধুত্ব আমাদের কোনোদিন হয়নি। মানে আমরা দুজনেই দুটো আলাদা সম্পর্কে ছিলাম। তারপর আমরা দুজনেই খুব খারাপ সিচুয়েশনে একদম ভেঙে পড়েছিলাম। তখন আমাদের কমন ফ্রেন্ড ছিল আভেরি, ঈশানী, সুতীর্থ, ওরা আমাদের ঘটকালি করেছিল, কারণ ওদের 2024 অক্টোবরে আমরা প্রেম শুরু করি। আমরা 24 হ্যাঁ ভুলে গেছিস না? 2021 অক্টোবরে আমরা আরো বেরিয়ে এসেছি। 2021 অক্টোবরে আমার। প্রেম শুরু হয়, 2022 জানুয়ারিতে আমরা বিয়ে করি। হ্যাঁ 3 মাসে উই ডিসাইডেড। হাই সুদীপ, বাবর বা আকবরের জন্ম তারিখ তো কেউ জানতে চায়নি তোমার কাছে।
নিজের প্রেমে পড়ার বা বিয়ে করার তারিখগুলো মনে রেখো। ভবিষ্যতে যাতে সুখে হ্যাঁ, শান্তিতে তা ঠিক। বাঁচতে পারো, একটা চেতাবনী দিয়ে রাখলাম আর কি ব্যাপারটা। তোমরা দুজনে যদি আজকে খেলা জিতে 1 লাখ টাকা পেয়ে যাও, কিছু প্ল্যান করে এসছো, কি করবে? তোমাদের তো খুব ভালো একটা ইনিশিয়েটিভ আছে যেটা তোমরা করছো লক্ষ্মী ব্যাংকে, সেখানে আমরা ভেবেছি যে ওই হাফ অফ দ্য মানি সেখানে আমরা দেবো। ওকে, আর বাকি 50,000 দিয়ে আমরা ঘুরতে যাবো। জানি না, আমরা প্রত্যেকেই ঘুরতে খুব ভালোবাসি, যারা সকলেই এসে হ্যাঁ, আমরা গল্প করতে মানে আমাদের দেখলাম। হ্যাঁ হ্যাঁ, অটো নিয়ে আমাদের যায়, ধরো সবাইকে নিয়ে যায়। টাকা জমে না কিছু, সত্যি কথা বলতে। প্রচুর কাজ করছি, 17 বছর আমি কাজ করছি, ও 13 বছর কাজ করছি, 14 বছর। 17 বছর? ধরো আমি কাজ করছি 2008 ফাট থেকে 2007-8, ও আর একটু পরে আমি থেকে করেছে। 2010 থেকে কিন্তু assist সেভিংস করেছি। আমাদের কিছু নেই, কারণ ও যেমন আমিও তেমন এই 4 বছরে প্রচুর ঘুরেছি আমরা, এবং টাকা আমরা একটু হাতে TDS আসলে রিটার্ন পাই, ঘুরতে চলে যাই। হ্যাঁ ওরকম আর কি। তো 50% লক্ষ্মী ব্যাংকে আসছে, 50% ঘুরতে যাওয়ায় ব্যয় হচ্ছে, তাই তো? লাভলি প্ল্যান। চলো ফার্স্ট রাউন্ডে খেলে নি, চলে এসো। এক মিনিট সময় শুরু। কাস্টমার এটা তো একদমই ছোট লাগছে, কুচকে হ্যাঁ, একদম। 10 জোরে মারো। ওটা মাঝারি, ওটা এটা 100 বা 200 বুঝতে এটা পারছি বেশ না। বড়। বেশ বড় মানে 500। এইটা 500। এটা 500 নয় কিন্তু, হ্যাঁ, 100 বা 200, 200, এটা 100, 10 সব আছে। আর সবকটা স্ট্যাম্প ব্যবহার করতে হবে। এটা 200। এটা 50 স্ট্যাম্প ব্যবহার করতে হবে। সব স্ট্যাম্প ব্যবহার করতে হবে। আর 50। ঠিক চেপে মেরো। এটা বড় দিক। এটা বড়, এটা বড়। সেটা একই বা 200 100 মারিস নি না এখন? ঠিক আছে, এটা 20 মেরে দে একটা। ছোট না, 200 বোঝা যাচ্ছে না। আবার চেপে চেপে মারো, চেপে 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 দাও, হ্যাঁ, 500 চেপে দাও। হ্যাঁ, ওকে। এটা ছোট দিকে কিন্তু বড়। 100 আবার 100 বা 200 হতে পারে। ও, দারুণ। 3টে বাকি রয়ে গেল। 1730। ওয়াও, লাভলি। এইবারে দিশা আর ঋত্বিকের কাছে আসি। একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, একজন টেলিভিশন পপুলার অ্যাক্টর, তোমাদের আলাপ হলো কিভাবে? একটা ইভেন্টে গিয়ে আমাদের আলাপ হয়, তো সেখানে গিয়ে আমি জানতে পারি যে আমার প্রথম যে সিরিয়ালটার সেটা ও নিয়মিত দর্শক ছিল, বলা যায় যে ফ্যান গার্ল। ফ্যান গার্ল। এবং আমি পরে দেখেছি ওর সাথে আলাপ হওয়ার পর, আমাদের কিন্তু রিলেশনের পরে এটাও জানতে পারি। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি রিলেশনের পরে জানতে পেরেছি, মানে আমি যখন সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা দেখতে পেলাম তখন তো আমি ভাবলাম কি স্টার আমি না ও, মানে নিজের মধ্যে কনফিউশন ক্রিয়েট হলো। যাই হোক, তারপর যখন আমি চ্যাট বক্সে গেলাম দেখলাম যে প্রচুর ও মেনশন করেছে স্টোরি, যেগুলো আমি একটাও দেখিনি। তারপরে তারপর ইভেন্টে আস্তে আলাপ আস্তে হলো। ইভেন্টে গিয়ে তারপর আস্তে আস্তে ওই কথা শুরু হলো। তারপর ওই নাম্বার এক্সচেঞ্জ হলো। নাম্বার এক্সচেঞ্জ হলো 2024 এপ্রিল থেকে বিষয়টা ঘটলো আর কি। কোর্টশিপ চালু হলো। হ্যাঁ, তারপর নভেম্বরে গিয়ে আমরা রেজিস্ট্রি করে নিলাম। নাম্বার এক্সচেঞ্জ হওয়ার পর নাম্বার মিলে গেল। হ্যাঁ, গিয়ে একদম। তারপর তো রেজিস্ট্রি করে নিলাম, রেস্ট আপাতত ইজ হিস্ট্রি। চলছে। অপূর্ব। পদ্ম ফুল বুকে লাগিয়ে চলে এসেছে বউকে নিয়ে। সো ঋতিকা, দিশা, তোমাদের কি প্ল্যান? 1 লাখ টাকা আজকে তোমরা জিতলে কি করবে? যেটা পুনুদা বললো, ইনিশিয়েটিভটা তোমাদের, যেটা লক্ষ্মী ব্যাংক। লক্ষ্মী ব্যাংকের ইনিশিয়েটিভ, এটা তো খুব ভালো একটা ইনিশিয়েটিভ। সেখানে 50% তো অনুদান দিতে চাই আমরা। বাকি 50% যেটা জিতবো সেটা আমরাও ওই বাকিদের মানে বাকিরাও আশা করি আমাদের মতনই হবে, মানে আমরাও তাই ভীষণ ঘুরতে ভালোবাসি, ওই ঘুরতে যাবো। সেটা নিয়ে ঘুরতে হ্যাঁ, বেরিয়ে ঘুরতে পড়বো। বেরিয়ে যাবো। বাহ, অপূর্ব। তাহলে তাই হোক, ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। 1 মিনিট সময় শুরু এখন। 200 টাকা। এই 20 মনে হচ্ছে, মাঝখানে একটু, হ্যাঁ 200। তারপর 500 টাকা। এটাও বড়টি দিকে না, কালি। আচ্ছা, কালিটা ওকে। নিতে হবে। তারপর 500 50 এটাতে ছোটর দিকে, আরো ছোট হচ্ছে। এটা তো খুবই 500 বড়। 500
500 মান। 200 মান। বোঝা যাচ্ছে না। 500 মান। 100 মান। 10, 20, 50 সব আছে কিন্তু, হ্যাঁ এটা তো বেশ বড়। 500 ট্যাক্স 200 মান 200 মান 200 200 50 20 20 20 20 20 না 1720, ওয়াও, 10 টাকা কম অনলি। ওয়েল প্লেড। এবার সুদক্ষিণা অনিমেষ কি চাপে? খুব চাপে রয়েছি। তোমাদের আলাপ কবে হলো, কিভাবে হলো বল? আমাদের আলাপ একটা সিনেমার মতো। সেটা হলো সবার জীবনেই আসে, আমার জীবনেও এসেছিল। তখন আমার প্রেমগুলো ঠিক ছিল না। তা আমার খুব প্রিয় বন্ধু হলো অভ্রজিৎ চক্রবর্তী। বাপি? হ্যাঁ, আমি তাকে বললাম, ভাই আমার এই অবস্থা। বাপি আমার এইটুকু বয়সের বন্ধু। আচ্ছা আচ্ছা আচ্ছা। একদম এইটুকু বয়স। সে বলল যে তুমি কিছু ভেবো না, তুমিও জেমিনাই আমিও জেমিনাই, তুমি আমার ভাই, তোমার পাত্রী আমি ঠিক করব, তুমি আমার সাথে তোমার চলো। পাত্রী আমার পাত্রী বলেনি, যথেষ্ট। আমরা শুটিং সেরে একটা বিকেল বেলা বেরোলাম। আচ্ছা, পাত্রী তারপর খুঁজতে? যে যে অবস্থার আমরা সম্মুখীন হলাম, আগাম 3-3.5 ঘন্টার পর আমারও কোনো জ্ঞান নেই, ওরও কোনো জ্ঞান নেই। আমি তারপরে মাঝরাতে আবিষ্কার করলাম আমি ওর বাড়িতে শুয়ে আছি। কেন, মানে বাকিটা কি বলা যাবে না? বাকিটা বলা যাবে না। আমি বললাম কি হয়েছে ভাই? অভ্র বলছে, দাও তোমার একটা পাত্রী আমি দেখেছি বলে। তখন আমি ঘড়িতে দেখলাম 3টে বাজে। বললাম এখন তো 3টে বাজে, দাঁড়াও না, জেগে আছি বলে ফোন করলো। একটি মেয়ে ফোন ধরলো, পাত্র দেখা চলছে। তখন বলছে না, আমার একজন খুব ভালো বন্ধু আছে, এই আছে সেই আছে বলে বললাম আমরা ভোরবেলা যাচ্ছি তোমার মা বাবার সাথে কথা বলতে। আমরা ভোরবেলা গেলামও। তো ওরা ওডিআরসি কোয়ার্টারে থাকে, ওল্ড রক, ওখানে তখন মর্নিং ওয়াক করছে। আমি আর অভ্র ঢুকলাম, ঢুকে একটি বাড়ি দেখালো যেখানে এক ভদ্রমহিলা কাপড় মেলছে ভোরবেলা। বললো উনিই তোমার শাশুড়ি। দুজনে ঢুকে গেলাম। এবার 3 তলা অব্দি উঠে, ওরা বোধহয় 3 তলা না 2 তলায় থাকতো। 2 তলায় উঠে বলছে, এলআইজিতে থাকতে না রেন্টালে? রেন্টাল। 2 তলা অব্দি উঠে বলছে, আচ্ছা কোন তলাটা বলো তো? আমি বললাম না, মানে আমিও তো দেখলাম। হঠাৎ একটা হ্যাঁচোর আওয়াজ এলো। আমি বললাম আচ্ছা, ওই ভদ্রমহিলা যখন কথা বলেছিল তখন কিন্তু ওনার বোধহয় ঠান্ডা লেগেছে, উনি একবার হেঁচেছিলেন ফোনের মধ্যে। বলছে কোন তলা থেকে এসছে? বলছে, আমি বললাম 2 তলা থেকে। গেলাম, কলিং বেলটা বাজালো, ওর মা দরজা খুললো আর অভ্র ঠিক বলে আমাকে দেখালো একবার। ভোরবেলা? আমি বলছি যে হ্যাঁ, আমি বললাম অভ্র এই ভদ্রমহিলা যেখানেই মেয়ের বিয়ে দিক আমার সাথে অন্তত দেবেন না আজকের পর। কিন্তু আজকে আমরা যখন এখানে আসছি তখন আমাদের একটি মেয়েকে ওই ভদ্রমহিলাই দেখছেন বাড়িতে। এই হলো আমার গল্প। আমি ওডিআরসিরই বাসিন্দা। হ্যাঁ, এটা আমি বিদিতার কাছে শুনেছি। বাপি আমার ওডিআরসিরই বন্ধু। হ্যাঁ হ্যাঁ। ওকে, সো ওডিআরসিতে এইসব ঘটেছে ভোরবেলা? এটা কোন সালের ঘটনা? ভোরবেলা, সেখানে আমার কয়েকজন বয়স্ক। 2014। মেয়ের বয়স কত? 5 বছর। তো তোমরা কি ওডিআরসিতেই থাকো? আমার মা এখনো থাকেন ওখানে। তো বর তো অভিনেতা আমার এবং অনেক দূর অবধি আমার এই জগতের সাথে কোনো সম্পর্কই নেই, মানে ছিলও না। আমি ওর হাত ধরে থিয়েটার দেখা শুরু করেছি, ও আমাকে থিয়েটার দেখাতে নিয়ে গেছে এবং তারপর থেকে তো চলছে সেই দেখা রেগুলার। ওকে, সো আজকে তোমরা যদি 1 লাখ টাকা যেত তোমাদের কি প্ল্যান? আমি স্থির করেছি আমার হাফ টাকাটা আমি লক্ষ্মী ব্যাংকে দেবো এবং সেখান থেকে টাকাগুলো গরিব মানুষদের চিকিৎসা এবং পড়াশুনোর কাজে ব্যবহার করা হয়। তো এটা আমার দারুণ দারুণ লেগেছে। সো তোমরা লক্ষ্মী ব্যাংকে কন্ট্রিবিউট করতে চাও 50%, আর বাকি 50% কি হবে? ওই যে আমরাও বেড়াতে। একদম। বাহ, কন্যা বেড়াতে ভীষণ ভালোবাসে এবং স্বাভাবিক যে অভিনয় জগতের সাথে থাকার পরে ছুটি কাকে বলে এবং ঘুরতে যাওয়া কাকে বলে, এটা তো ভীষণ মানে প্ল্যান করা, বেড়াতে যাওয়া ক্যান্সেল করা হয়েছে, এইরকম তো ডেকে দিল। এইরকমও হয়েছে। তো এটা তো একটা মানে ট্রেজারের মতো ঘুরতে যাওয়াটা। সেটাই টেলিভিশনে এটা বেশি হয়, মানে যে 1 সপ্তাহ থাকবো না ওই দিনই লাগবে। সিন। হ্যাঁ, আই নো।
গুড 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 প্ল্যান। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। ওকে, তোমাদের 1 মিনিট সময় শুরু এখন। ওকে, নেক্সট। 500ই দাও। একটু ওর থেকে ছোটর দিকে, এটা আরেকটু ছোট, এটা আরো একটু ছোট, 20 এটাও কাছাকাছি, এটা একদম ছোট। 10 এটা মনে হয় 500, না এটা 100, এইটা 500। ব্যাপারই না। তাই স্লেজিং করিস না, আবার একটা 500 দিয়ে দাও না, 3-4টা তো থাকে। 200, এত বড় বোধহয় নয়। এই না 100 100 100, এটা দিয়ে দাও 100 100, এটা 10, 1600, ভেরি ক্লোজ, ওয়েল ডান। সোমাদি গৌতম দার কাছে আরেকবার আসি। আলাপ তো 42 বছরের শুনেই নিলাম। ওকে, সো এই আলাপটা হয়েছিল কিভাবে এটা জানতে চাই। আমার বোনের বন্ধু ছিল, বোনের বন্ধু? কলেজে পড়তো, তো আমার ভালো লাগতো, আসতো আমার বাড়িতে, আমি প্রস্তাব দিই এবং তখন বলে যে আমি একটু চিন্তা ভাবনা করে বলবো। 85 এপ্রিল তা আমাকে ফোনে জানালো, মানে এমনি ফোনে, যে আমি আজকে আসবো, বিকেলবেলা কথা বলবো। তা আমিও গেছিলাম। তো তারপরে ঘটনাটা ওই বলুক, তুমি বলো। ওখানে রাস্তায় কিছুক্ষণ হাঁটলাম টাটলাম, তারপর একটা কোথাও বসে চাটা কিছু খেতে হবে। তখন আমাকে বললো যে আমার পকেটে না টাকা নেই, আমার কাছে 2 টাকা আছে। 2 টাকাই ছিল। 2 টাকাই ছিল। আমি তো মানুষটাকে চিনবো যে কেমন, ওর বন্ধু আমার বন্ধুকে চিনি, সে কেমন সেটা তো বুঝতে হবে। তখন আমার ব্যাপারটা খুব ভালো লাগলো যে একটা মানুষ এত সৎ, সে তার কাছে 2 টাকা আছে, সে প্রথম প্রস্তাব দিচ্ছে, সেখানে আমাকে বলছে 2 টাকা আছে আমার কাছে। বাকিটা তুমি দাও। হ্যাঁ, তোমার কাছে কি আছে? মানে চপ আর চাই খাবো, সেরকম আমিও তো কলেজে পড়ি তখন, চপ আর চা খাবো, সেই পয়সাটাও নেই আর কি। তখন আমি বার করে দিলাম, এক জায়গায় বসে চপ আর চাই খেলাম। তো সেই থেকে আর কি আমাদের পথ চলা শুরু হলো, আমাদের ভালো লাগা। সেই সময় আমি ছিলাম 21, ও ছিল 18। ও, তখন তোমার 21 বছর, পারফেক্ট। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। হ্যাঁ, একদম তাই। লাভলি। তো অনেক রাস্তা, অনেক বসন্ত, শীত, গ্রীষ্ম, বর্ষা সব পেরিয়ে। হ্যাঁ, অনেক ঝড় ঝাপটা, অনেক কিছু, অনেক কঠিন সময়, অনেক কঠিন সময়, একটা সময়। সেগুলো পার করেছি আমি। লড়াইও ছিল আমার জীবনে অনেক, কিন্তু এই 2015 সালের পর থেকে আমি আজকে মানে 26 সাল পর্যন্ত পৃথিবীর 35টা দেশ, প্রায় 34 থেকে 35টা দেশ ঘুরেছি। বাহ। এখন আমি অনেক ভালো আছি ঈশ্বরের কৃপায়, মেয়েও ভালো আছে, সবার সকলের আশীর্বাদে। যাই হোক, কঠিন সময় ছিল প্রচুর। অ্যাবসলিউটলি ফাইন। 92-93 থেকে কঠিন সময় শুরু হয়েছে। 1992 1992 থেকে 91-তে বিয়ে হয়েছে আমার। ভীষণ কঠিন সময় ছিল, 15 পর্যন্ত খুব কঠিন সময় ছিল। মেয়ে বড় হচ্ছে, একে নিয়ে মেয়েকে নিয়ে, শ্বশুর শাশুড়ি মা বাবা সব তখন অসুস্থ, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা খুব। যাই হোক, এখন ও সুস্থ আছে, মেয়েও ঠিক আছে, এখন সকলের আশীর্বাদে ঠিক লাভলি, ঠিকই থাকুক সব এইভাবে। Thank you. তো সোমাদি, গৌতম দা, আপনারা 1 লাখ টাকা জিতলে কি করবেন? কিছু প্ল্যান করেছেন? আমি অপেক্ষা করছিলাম এই প্রশ্নটার জন্য সুযুক্ত। আমি অনেকক্ষণ ধরেই ভাবছি যে ধরো আমি প্রায় 23 বছর কাজ করছি এখানে, 2003 সাল থেকে। এরকম অদ্ভুত সুন্দর একটা উদ্যোগ, একদম মানে মন থেকে বলছি, এটা এই অনুষ্ঠানে এসছি বলে বলছি না, এই একটা জানতাম না এত ব্যাপারটা। লাখ টাকার লক্ষ্মী লাভ লোকে জানে, আমি দেখেছি, এবং আমিও লাখ টাকার লক্ষ্মী লাভ বিভিন্ন জায়গায় দেখেছি, এবং রিসেন্ট যখন জানতে পারলাম তখন আমি দেখেওছি, তোমার এপিসোডগুলো দেখেছি 2-4টে। কিন্তু এই অদ্ভুত সুন্দর একটা উদ্যোগ গরিব মানুষের জন্য, আর্থিকভাবে যারা পিছিয়ে পড়েছে তাদের জন্য, এই যে এই ভাবনাটা, মানে আমি সত্যি আমি কদর করছি, একদম মন থেকে কদর করছি। যদি আমরা লাকি হই, আমরা যদি জিতি, অবশ্যই আমাদের
50% টাকা সেইখানে তোমাদের দিয়ে যাব। আর বাকিটা যেহেতু যদি যেতে লক্ষ্মী হিসেবে ওকেই বলতে বলি ও কি করবে। হ্যাঁ, আমি কিছু কিছু কোথাও কোথাও খুব অল্পই মাঝে মাঝে ডোনেট করি। তার মধ্যে আছে আদ্যাপীঠে যাই, সেখানে অনেক ছেলেমেয়েরা আছে, তাদের দুস্থ ছেলেমেয়েদেরকে পড়ানো হয় এবং বৃদ্ধারা আছে, তাদের সেখানে গিয়ে মাঝে মাঝে ডোনেট করি, তাই সেখানে কিছুটা দেব। আর পলক যে গান করে পলক মুচ্ছল, পলক মুচ্ছলের একটা চ্যারিটি ফাউন্ডেশন আছে, সেখানে আমি দিই। আচ্ছা, তা সেখানে দেব কিছুটা। আর আমার বাড়িতে যেমন যেহেতু একটু সারমেয় আছে, তাই আমার বাড়ির পাশে আশেপাশে যারা আছে শীতকালে তাদের জামা কাপড় হয় না, মানে সারমেয়দের আর কি, যে আমার তো আছে, আমারটা ওটাকে পরে, কিন্তু ওরা তো পরে না। তা ভেবেছে শীত তো সামনে আসছেই, তখন ওদের জন্য কিছু যতজন আছে 8-10 জন তাদেরকে দেবো কুকুরদের জন্য। আর তারপরে যদি যেটা বাঁচবে, বেড়াতে যেতে ভালোবাসি, দুজনে মিলে যখন দুজনে মিলে জিতবো, কিছু ছোট একটা উত্তরবঙ্গে যাওয়ার ইচ্ছে থাকে, খুব খুব ভালো লাগে আমার উত্তরবঙ্গে একটা ছোট ট্রিপ করে আসবে 2-3 দিন। অ্যাবসলিউটলি হয়ে যাবে, আসুন। আপনাদের 1 মিনিট সময় শুরু এখন। रायबरेली में तो बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के এটা খুব ছোট, খুব ছোট, जाएगी। বড় আছে। रायबरेली में तो बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने দেখা যাচ্ছে না, ওটা 200টা বোঝা যাচ্ছে না মাঝখান করে। कहना तेज हवा से बच के रहना, गिर जाए तो फिर এটা একটু ছোট ওর থেকে। गिरा ले হোয়াট ঝুমকা? একরকম লাগছে। হ্যাঁ, ঝুমকা বোঝা যাচ্ছে না। শকল সে জিতনা নে। একটা বাদ রয়ে গেল। 230 230। দারুণ খেলা হয়েছে ফার্স্ট রাউন্ডে, প্রচুর গপ্পগুজব হয়েছে, এইবার একটু নাচা গানা হবে। ওকে গাইজ, চলো শুরু করি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। ব্যাস। আসবে না রে পালা, ভাল লাগছে না, আসবে না, তুই ছেড়ে দে, আশা ছেড়ে দে। ভীষণ খারাপ লাগছে, আমার মনটা খুবই খারাপ লাগছে, আমি ভীষণ দুশ্চিন্তায় আছি। অনিমেষ স্যার কাছে আমার একখানা প্রশ্ন, মানে একটু বলার আছে কিছু আর কি। তোমার জন্য তো একখান ঘটক ছিল, হ্যাঁ, আমার জন্য একটা মানে ঘটিকার ব্যবস্থা করে দেবে? না এই মুহূর্তে তো আমার কাছেও দেখছি না সেরকম কিছু আছে বলে। এত শুকনো কপাল নিয়ে এসছি আমি, এত দুশ্চিন্তা হচ্ছে, মানে আমি যা শুনলাম এদের গল্প, আমারও দুশ্চিন্তা হচ্ছে ইনফ্যাক্ট। হচ্ছে না? হ্যাঁ। কেন বলো তো? মানে তুই যার গলা ধরে ঝুলবি তার কথা ভেবে। অতটাও খারাপ হওয়া নয়, রিয়ালি হ্যাঁ আরো বেশি খারাপ। কিছু হওয়ার আগে তুমি এসব বলো আর মুখ লেগে আমার সবটা কেটে একটা যায়। চল লাগাবো আমার নামে বদনাম করলে, অসভ্য মাদর মেয়ে। একটু সুনাম দাও না। সুনাম আমার থেকে আমার দর্শকরা ভালো জানে টুনির দি কি জিনিস। কোথাও যদি খবর পেয়েছেন কোনো ছেলে, কোনো পুরুষ, সত্তর যোগাযোগ করুন, একদম যোগাযোগ করবেন না এর সঙ্গে। ওর সঙ্গে যোগাযোগ করে ওকে আটকাবেন, বলবেন ভাইটি তুমি বিপদে পড়তে যাচ্ছ, তোমাকে বারণ করছি যেও না। না আমি বলছি কি একটা কথা, সেটা হলো যে
ছেলের কি দাবি আমি জানতে চাই, তুই শুধু বল তোর কি দাবি, আর এখানে আমাকে একটু গাইড করবি। তো করতে অসুবিধা নেই বল। আমি ছেলে কালকে বাড়ি দরজার সামনে। আমি শুধু এরম ভাবে বলবো যে এটা পছন্দ ওটা পছন্দ না ওইটা বাদ এটা হ্যাঁ আমি সত্যি কথা বলবো, একটু জাস্ট গাইড করে দিবি আজকে। এখান থেকে আমি আর সরবই না করবি না? না। লোয়ে স্কোর কার আছে দেখেছিস? ও ওনাদের মেয়ের জামা কাপড়ের দোকান আছে জানিস? একটু ঘুরে আসি, আমার মেয়ের জামা কাপড় কিনতে হবে। একটু ওখান থেকে ঘুরতে ঘুরতে ঠিক চলে আসি। অফারটা কিন্তু আছে। হ্যাঁ আর আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি তো সবার গল্প যা শুনলাম, সব বন্ধুরা ঘটকালি করেছে, আর তাতে তিনজনেরই যা হয়েছে, হ্যাঁ নয় বোন ঘটকালি করেছে, কেউ না কেউ করেছে। আমার বোন দেবকে পাওয়ার স্বপ্ন দেখছে, তো আর ওই গল্প। আমার বন্ধু আমার যত সব প্রাক্তন ছিল তাদের সাথেই হয়তো বিয়ে করে বসে আছে। ইস, তো এত ভালো বন্ধু আমার জীবনে তো দরকার নেই, কিন্তু একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে। কি? একটা রাস্তাই খোলা আছে, সেটা আমি যত হিরো আছে যত সবাইকে মেসেজ করবি। সবাইকে স্টোরি সবাইকে বলবো, আমি তোমার ফ্যান, আমি তোমার ফ্যান, আমি তোমার ফ্যান। সোশ্যাল মিডিয়াতে এটা বলো, কোনো একদিন কেউ যদি একবার দেখে, তাহলে দিশার মতো তুইও। আমিও না, মনে করি যে দেখে কাজ হয়নি, কিন্তু কাজ হওয়ার পর দেখেছি। ঠিক আছে তখন ওরকম হবে, আমিও বুকে হাতে সব পদ্ম লাগিয়ে তোমার কাছে খেলতে আসবো। একদম একদম। ম্যাচিং হলেই হলো, আর কিচ্ছু দরকার হবে নেই। হবে, লেগে থাকলে হবে। তোর ম্যাচ এখন গোকুলে বাড়িছে, তুই যা গিয়ে সোমাদি আর গৌতমদার পাশে দাঁড়া। তোমাদের তো একটা সুন্দর জামা কাপড়ের দোকান আছে শুনলাম, যদি কখনো ভালোবেসে আমায় কিছু দিতে ইচ্ছা করে, আটকে রাখবে না, ইচ্ছেটাকে অপূর্ণ রাখবে না, সেটা পূর্ণ করবে, ঠিক আছে?